এখন শোয়েব আলাইহিস সালাম বলেন, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া গাতাইন আলা তাজুরানি সামানিয়া হিজাজ। 8 বছর কাজ করবেন আর আমি আমার যে কোনো এক মেয়েকে আপনার সাথে বিয়ে দেব। মুসা নবী রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কইতেন না কয় বছর কাজ করতে করবাইনি, বুঝলেন না, পারবাইনি করতে করতে না। গরজামাইয়ে থাকতে পারবে 8 বছর? এটা গরজামাইনি, এটা ডাইরেক্ট চাকরি। মোহর তো দেওয়া লাগবে। মোহর কেমনে দিবেন? মোহর দেওয়ার তো টাকা নাই। ওই চাকরি করবেন আর চাকরির বেতন যা কাটা হবে এটা মোহরানা হিসাবে ধরা হবে। সুবহানাল্লাহ বলে রাজি নি? ওই ওই রাজি হবে না চাকরি করতে। শোয়েব আলাইহিস সালামের প্রস্তাবে মুসা নবী রাজি হয়ে গেলেন। আমার কথা ঘটনা না, আমি শুধু এই পয়েন্টটাতে একটু কথা বলতে চাই। যেই মেয়েকে বিয়ে করবেন এবং 8 বছর চাকরি করবেন, এরপরে শোয়েব আলাইহিস সালাম বলছেন 10 বছর পুরা করলে কতই না ভালো। দেখুন যে আরো 2 বছর, কত বছর? আর এটা কথার ফেস। 8 বছর তো করতেই হবে। আর যদি 10 পুরা করো তুমি, এটা তোমার হক, তোমার বিবেচনা। নবী রাখি বিবেচনায় রাখতা না? অবশ্যই রাখবা। আরো 2 বছর, কত বছর হয়েছে? 10 বছর। প্রশ্ন হইল, এই মেয়ের মধ্যে এমন কি দেখছেন 10 বছর কাজ করবেন আর এত মোহর দিয়ে বিয়ে করবেন? দেখছেনটা কি? আমরা তুই মনে করলাম আচ্ছা আর বহুত মেয়ে আছে। এই মেয়ের মধ্যে দেখছেন যেটা, এটার নাম হইল লাজুকতা। কি দেখছেন? লজ্জা দেখছেন। আর লজ্জাই সব কিছুর মূল। আল্লাহ রাসূল বলছেন, মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা। দুনিয়াতে লজ্জা যে জিনিসের সাথে যুক্ত হয়ে যায় এটার ইজ্জত বেড়ে যায়। আর লজ্জা না থাকলে ইজ্জত কমে যায়। এজন্যই নবী বলছেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। লজ্জাটা দেখি উনি বিয়ে করছেন। নারীর নারীত্বের মৌলিক বিষয় কি? জোরে বলেন, লজ্জা। আর লজ্জা রক্ষার জন্য পর্দার বিকল্প। লজ্জা রক্ষার জন্য কি নাই? পর্দার বিকল্প নাই। যেই নারী পুরুষের সামনে বেপরদা চলাফেরা করে, এই নারীর শরীরের যে গঠন উপাদান, এই উপাদানের মধ্যে অম্ল জাতীয় উপাদানটা কমতে থাকে কমতে থাকে কমতে থাকে। পুরুষের ক্ষার জাতীয় পদার্থ তার অম্লকে চুম্বকের মতো আকর্ষণ করে, যার কারণে শেষ পর্যন্ত ওই নারীর অম্লের অভাবের কারণে তার মধ্যে আর লজ্জা পাওয়া যায় না, লাজুকতা পাওয়া যায় না। শেষ পর্যন্ত এই মহিলা পর পুরুষের সামনে ঘোরাফেরা করে, কোনো চিন্তা তার মাথায় থাকে না। সামান্য পরিমাণ অস্থিরতার মধ্যেও সে থাকে না। সামান্য পরিমাণ তার কোনো সমস্যা হয় না যে আমি পরপুরুষের সামনে ঘোরাফেরা করছি। আল্লাহর বান্দি এমন বেপরদা হয়ে যায়, কারণ কি? তার মধ্যে লজ্জা নাই। তাহলে লজ্জা রক্ষার জন্য কি দরকার? জোরে বলেন। প্রশ্ন হইল, পর্দা করবে কি পরিমাণ? বলছেন, যার লজ্জা যত পরিমাণ সে পর্দাও করবে তত। যার লজ্জা যতটুকু সে পর্দাও করবে ততটুকু। যার লজ্জা যত বেশি তার পর্দাও তত বেশি। যার লজ্জা যত কম তার পর্দাও তত কম। যার লজ্জা যত বেশি তার পর্দাও তত বেশি। যার লজ্জা যত কম পর্দাও তত কম। একটা গেল নারীর নারীত্ব, রইল স্ত্রীত্ব, রইল মাতৃত্ব। এই আলোচনায় আজকে আর যাব না। পর্দা করবে কিভাবে সেই আলোচনায় আজকে আর যাব না। এটা তাদের সম্পত্তি, তো এজন্য তাদের কোনো আওয়াজ নেই। তাহলে দেখানোর বিষয় ছিল, রাসূল বলছেন রিফকাম বিল কাওয়ারি, কাচের জিনিসের সাথে তুমি কোমল আচরণ করো, কোমল ব্যবহার করো। নারীরা যেন কাচের জিনিসের মতো, এটা রাখতে হবে নিরাপত্তার সাথে এবং অত্যন্ত নাজুক সেনসিটিভ স্পর্শকাতর। এজন্য খুব নিরাপত্তার সাথে আলমারির ভিতরে, শোকেসের ভিতরে রাখতে হবে, যাতে কোনোভাবেই এটা ভেঙে না যায়। ঠিক না বেঠিক বলেন? তাহলে এখন বলেন, এটা পর্দার বাহিরে থাকতো না ভিতরে থাকতো?
পর্দার ভিতরে থাকতো। এজন্য ইসলাম নারীদেরকে পর্দার বিধান দিয়েছে। আচ্ছা দেখেন, এই সমাজ ব্যবস্থায় আমরা যখন চলাফেরা করি, টাকা পয়সা তো আমাদের সাথে থাকেনি, মাঝে মাঝে কই থাকে, বাহিরে লুকে মাথুন না আপনারা কোন জায়গায়, প্যাকেটের খালি প্যাকেটের ভিতরে না ওয়ালেটও থাকে, মানে মানিব্যাগ কিসের ভিতরে, মানিব্যাগের ভিতরে। আর নোট যদি সুন্দর হয় তাহলে মানিব্যাগের ভিতরে যে ছোট ছোট ব্যাগ আছে এটার ভিতরে থাকে। যত সুন্দর হবেন এর পর্দা তত, যত যত সুন্দর হবে পর্দা তত বেশি। আর আমরা দেশের নারীদের কাজ হলো যে যত বেশি সুন্দর হইব তার পর্দা তত কম। আপনারা অথচ ইসলাম আমরা স্বাভাবিকভাবে যেটার মূল্য যত বেশি, দাম যত বেশি, যেটার সুন্দর যত বেশি, এটার পর্দাও তত বেশি। এই জন্য সুন্দর নোট হইলে থাকে কই, মানিব্যাগের ভিতরে যে সিভার প্যাকেট আছে এটার ভিতরে থাকে। কেন? দাম বেশি, সুন্দর বেশি, আকর্ষণ বেশি, এজন্য থাকবে কই, পর্দার ভিতরে। আর আগর মুরব্বী হইলে তো আর মানিব্যাগ ব্যাগ নাই, একবারে ডাইরেক্ট টুকরো। কিতার ভিতরে টুঙ্গুরো কয়নি আপনারা দেশে, টুঙ্গর কয় ওই যে এদিকে লঙ্গি ঢুকেন মানুষে, কিতা নাম, টুঙ্গর, হ্যাঁ টুমর টুঙ্গর যেটাই হয়ে গেছে, ওই এখানে লঙ্গির যে আগা ঢুকা এখানে ফেস মেরে তো। মহিলারাও মাঝে মাঝে কোন জায়গায় যাওয়ার সময় কাফেরের কাপড়ের আগায় গাইড দেয়নি, কিতা তৈন, কিতা তৈন, টাকা তৈন, কিতা বুঝা গেল টাকার পর্দা আছে না নাই। কেন? সম্মানী জিনিস, মর্যাদার জিনিস, দামি জিনিস, এজন্য কি আছে, পর্দা আছে। বলেন এখন নারীর ইজ্জত কম না বেশি? থাকতো কই, মতুন না আপনারা ফতো তো দিতে আপনারা, আমি না শুধু গুরুত্বটা তুলে ধরবো। এরা যদি টাকাও নিজের আপনার কাপড়ের আঘাত গাইড মাইরে রাখে, তাহলে নারী এত মর্যাদা টাকার চাইতে কম না, টাকার চাইতে তো আরো বেশি তো থাকবো খুব পর্দার ভিতরে। আচ্ছা সোনার মর্যাদা কম না বেশি? থাকে কোথায়? পর্দার বাহিরে না শোকেসের ভিতরে? শুধু শোকেসের ভিতরে না, শোকেসের ভিতরে ডয়ারের ভিতরে পর্দা আরেকটা আছে, এখানে ডয়ারেরও ভিতরে থাকে, মানে এত পর্দার ভিতরে থাকে। তার ডয়ারের ভিতরে যেমন এমনি রাখে না, এর সোনার একটা বক্স আছে, বক্সের ভিতরে রাখে। পর্দা পর্দা কত হইল? শোকেস একটা, ডয়ার একটা, আর বক্স আরেকটা। আচ্ছা বক্সের ভিতরে মাঝে মাঝে তো কাপড় দিয়েও পেঁচায় রাখে, আর না কাগজ দিয়ে পেঁচায় রাখে, তো পর্দা কয়টা হইছে? চারটা পর্দা। সোনার যদি এত পর্দা হয়, নারীর দাম তো সোনার চাইতে আরো বেশি, তাহলে নারীরও পর্দার দরকার আছে না? জোরে বলেন, পর্দার দরকার আছে। আচ্ছা এই দুনিয়াতে মানুষ যখন, কিছু মানুষের বাড়িতে আপনি দেখবেন দুধের গাই আছে, অনেক মানুষ এটারে একবারে নিরাপত্তার সাথে রাখে, পর্দার ভিতরে রাখে, কেউ দেখায় না। আসেনি? কিতার লাগি দেখায় না? চোখ লাগবো, কিতা লাগবো, কিতা লাগবো, চোখ লাগবো। চোখ আসেনি, নজর লাগেনি, আল্লাহু হাক্কুন। রাসূল বলছেন যদি এই দুনিয়াতে তাকদীরকে খণ্ডানোর মতো শক্তি থেকে থাকে তবে নজরে আছে। তাকদীরকে খণ্ডানোর মতো শক্তি কোন জিনিসে আছে? নজরের মধ্যে আছে। কিছু মানুষ আছে এরা মাঝে মাঝে নজর দেয়, আসেনি? এজন্য কিছু দেখলে পরে কি বলবেন? মাশাআল্লাহ কিছু মানুষ কই ইয়া মাবুদ, ইয়া মাবুদের লগে সব কি জ্বলছে, আর ইয়া মাবুদের পরবর্তীতে যদি ওয়াও কও তেও জ্বলবো। কি দইব? কি কইলে? ওয়াও, ভেরি নাইস, জ্বলছে। এজন্য বলবেন কি মাশাআল্লাহ। এজন্য অনেক মানুষ ক্ষেতের মধ্যে ওই যে বুরুরুইরা আপনারা একটু দান বড় হওয়ার পরে উপরে আপনার নিচে দিয়ে একটা ডান্ডা বাড়ি আর উপরে টিন, এখানে কি লিখবেন? কিতার লাগি নজর পড়লেই যেন মাশাআল্লাহ পড়ে। কি পড়ে? নজর পড়লেই যেন কি পড়ে?
মানুষে তো জানে নজর তো পড়বই, রাস্তার সাইডে জমিন তো নজর পড়বে না কেমনে, চোখ তো পড়বই, পড়লেই যেন কি পড়ে, মাশাআল্লাহ পড়ে। এর মানে কি মাশাআল্লাহ পড়লেই আর নজর লাগবে না। তো কি বোঝা গেল, মানুষের নজর লাগেনি, মানুষের নজর লাগে। ঠিক তেমনি ভাবে সুন্দর জিনিস, সম্মানী জিনিস, মর্যাদা সম্পন্ন জিনিস আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার ভাগ্নি, আপনার ভাতিজি যদি রাস্তা দিয়ে পর পুরুষের সামন দিয়ে যায়, তবে ওই পর পুরুষের নজর তোমার নারীর উপরেও লাগতে হয়। সুতরাং নারীদেরকে পুরুষের নজর থেকে, বদ নজর থেকে বাঁচানোর জন্য কি দরকার? জোরে বলেন, পর্দা দরকার। এখন বলেন নারীরা পর্দার ভিতরে থাকতো কিনা? থাকতো। নারীর মধ্যে 3টা গুণ আছে। কয়টা গুণ? 1 নম্বর গুণ হইল নারীর নারীত্ব, 2 নম্বর গুণ হলো নারীর স্ত্রীত্ব, 3 নম্বর গুণ হলো নারীর মাতৃত্ব। কয়টা? কয়টা কইছি? 1 নম্বর কি? নারীত্ব, মানে মহিলা বলতে কি? আপনারা বলেন মহিলা বলতে কি? মহিলার অর্থই হচ্ছে লাজুকতা, কি? লজ্জা। যেই মহিলার মধ্যে লজ্জা নাই, এই মহিলাকে মানুষ মহিলা কয় না, এটারে মানুষে বেডা কয়। কি বলে? বেডা বলে। আচ্ছা বেডা কেতার লাগি কয়? কি নাই? লজ্জা নাই। তাহলে নারীর নারীত্ব লজ্জার মধ্যে। কিসের মধ্যে? লজ্জার মধ্যে। একজন নারীর মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে নারীত্ব। কথা বুঝলানি আপনারা? আমার মতো জোয়ান মানুষের এরা ফর্দার বিষয় দিচ্ছে, বুড়া মানুষের দিত। এখন নারীর নারীত্ব, এটা নারীর 1 নম্বর গুণ, তার মধ্যে নারীত্ব থাকতে হবে। নারীর নারীত্বের প্রধান বৈশিষ্ট্য হলো, মাশাআল্লাহ ওয়াজ বুঝিলছেন, আলহামদুলিল্লাহ। নারীর নারীত্বের প্রধান বৈশিষ্ট্য কি? লজ্জা। আচ্ছা বলেন আপনারা, এই দুনিয়াতে লজ্জা ছাড়া কোন মহিলারে বিয়ে করবানি? সবাই দেই মাথা যারা করতেন, এরা করতো কেডা? কেউই করতো না। এখন কেউই করতো না, বুঝি করতো কেডা বিয়ে? এখন আপনি লজ্জাবতী ছাড়া বিয়ে করবেন না। এখন এই দুনিয়াতে কিছু মহিলা, কিছু নারী তো এমন আছে যাদের লাজ লজ্জা বলতে কিছু নাই, কেন নারীর নারীত্ব নাই। আচ্ছা নারীর নারীত্ব যে লজ্জার মধ্যে, এই বিষয়টা আমরা একটু ব্যাখ্যা করি। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? একজন বড় নবী, জলিলুল কদর নবী, যার আলোচনা আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে অনেক লম্বা আলোচনা করেছেন। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি মিশর থেকে মাদিয়ান যে গিয়েছিলেন, জানেন তো আপনারা? ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ বলছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে মাদিয়ান গিয়েছিলেন, আর মাদিয়ানে আল্লাহ এক নবী প্রেরণ করেছেন। ওই নবীর নাম শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মাদিয়ানে বসবাস করেন। এখন মাদিয়ানের পুরুষ নারী ওই যুগ থেকে না, এর আগের যুগ থেকে সম্ভ্রান্ত পরিবারের কোন নারী পুরুষের সাথে ঠেলাঠেলি করে না। সুবহানাল্লাহ কইবানি জোরে? আপনার আমরা দেশের মহিলারা, এরা কোন পুরুষের ভিড়ে আপনার আমার মহিলাদেরকে আপনি পাঠাইতে পারবেন? কেন? এরা লজ্জা করে, শরম লাগে, লজ্জা লাগে। প্রয়োজন মতো ইসলাম যদিও বাহির হওয়ার অনুমতি দিয়েছে, আমরা কিছু মহিলা এমন আছে এরা প্রয়োজন মতো বাহির হওয়ার পেশাটাও এরা লজ্জার কারণে যায় না। লজ্জা যে বেশি, পুরুষের সাথে ঠেলাঠেলি করবি না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশর থেকে মাদিয়ান গেলেন, কেন গেছেন এর পিছনে ঘটনা আছে, এটা আমরা উদ্দেশ্য না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের মধ্যে সমঝোতা করছিলেন, সুলহ করছিলেন। দুইজনে মারামারি লাগছেন, তর্কাতর্কি লাগছেন। একজন মূসা নবীর বংশের আর একজন ফেরাউনের বংশের। একজন কার? আর আরেকজন ফেরাউনের বংশের। নবী মূসা দুজন রে এবারে সাইড করছেন, আর ফেরাউনের বংশের মানুষ বলছেন আচ্ছা এবার ঠিক আছে। এইভাবে হাত দিয়ে বুকের মধ্যে হাত দিয়েছেন বা শরীরের যে কোনো একটা জায়গায় হাত দিয়েছেন, আচ্ছা এবার ঠিক আছে। উনি তো ঠিক আছে বলছেন, এই আর এবারে একবারে ঠিক হয়ে গেছে। কি হয়েছে? মারা গেছে। যেই মাত্র মারা গেছে, ফেরাউনের বংশের তো এখন পুরা দেশে উত্তাল পরিস্থিতি।
কেন? বলে ফেরাউনের রাজার বংশের মানুষ মারা গেছে। এখন মারলো কে, হত্যা করলো কে? নবী মুসা কি ইচ্ছা করে হত্যা করছেন? একটু সরাইছেন, বলছেন আচ্ছা এবার ঠিক আছে। আর এই ব্যক্তি যে মারা যাবে কে জানে, বাস এই ব্যক্তির তো কাজ তামাম হয়ে গেছে। পরের দিন মুসা নবী আবার দেখলেন যে ওই লোকটা উনার বংশের যেটা, এই লোকটা আরেকজনের সাথে তর্ক শুরু করছে, ঝগড়া শুরু করছে। নবী মুসা বললেন আরে দুষ্ট তোর, ওই গতকালও একজনের সঙ্গে ঝগড়া করলে আজও তুই একজনের সাথে ঝগড়া করেছিস। লোকটা বলে মুসা গতকাল তুমি এর যেভাবে হত্যা করছো আমার আজকে এইভাবে হত্যা করলো। ফাঁস হইছে নি? ফাঁস হইছে? গতকাল যাকে হত্যা করা হয়েছে কে মারছে? মুসা। এই লোকটা আজকে বলছে কি গতকালকে তুমি এরে যেভাবে হত্যা করেছো তুমি কি আজকে আমাকে হত্যা করতে চাও? বিষয়টা যখন ফাঁস হয়ে গেল, আল্লাহ পরবর্তীকারে আলম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন পয়গম্বর আর আপনি মিশরে থাকেন না, মাদিয়ান চলে যান। ওই নবী মুসা মাদিয়ানে হিজরত করলেন। সেখানে যাওয়ার পরই দেখলেন একটা কুয়া আছে, একটা উপত্যকার মধ্যে একটা কুয়া আছে। এই কুয়ার মধ্যে অনেকজন লোক জমা হয়েছেন, জড়ো হয়েছেন। তারা তাদের ছাগল গরুকে পানি পান করাচ্ছেন, কেউ তো বা পানি নিয়ে যাচ্ছেন। কুয়াটাও বড়, কুয়ার উপর একটা ঢাকনা তারা ফেলে রাখে এবং অনেকে মিলে ওই ঢাকনাটা ওঠায়। আল্লাহ নবী মুসা দেখলেন দূরে দুইজন মহিলা দাঁড়িয়ে আছে। নবী মুসা মনে মনে ভাবলেন সবাই এখানে তাদের গরু ছাগলকে পানি পান করাচ্ছে, এই দুই মহিলা দূরে দাঁড়িয়ে কেন? নবী মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন পুরো বিষয়টা, দেখলেন এরা তাদের গরু ছাগলকে চতুষ্পর্যন্তকে পানি পান করানোর পরে যখন চলে গেল, চলে যাওয়ার সময় তারা কূপের ঢাকনাটা লাগায়া চলে গেছে। ওরা চলে যাওয়ার পরে ওই দুই মেয়ে এসেছেন আর কুয়ার উপরে যে পানি অবশিষ্ট ছিল ওই পানির থেকে নিজের ছাগলগুলোকে পানি পান করাচ্ছেন আর এরপরে বাড়ির দিকে যাবেন। নবী মুসা আস্তে আস্তে আসলেন, আসার পরে জিজ্ঞাসা করেন কি ব্যাপার, তোমরা পুরুষদের সাথে আসলা না, ওদের সাথে তোমরা আসলা না, দূরে দাঁড়িয়ে থাকলাম। এরা বলছেন পুরুষদের সাথে আমরা ঠেলাঠেলি করতে চাই না। সুবহানাল্লাহ বলুন আরো জোরে। তখন মনে মনে প্রশ্ন তো জাগতে পারে, ঠেলাঠেলি যখন করতে না তো আইসো কিদের লাগি? তনুজন বলছেন আমরা এসেছি, একটা জরুরি বিষয় ছিল আমাদের জীবনের, এমন একটা বিষয় আমাদের কোনো ভাই নাই আর আমাদের আব্বাজান অসুস্থ মানুষ, বুড়া মানুষ। সুবহানাল্লাহ বলেন। কিছু বুঝছেন আপনারা? যদি কেউ পারিবারিক ভাবে আর্থিক ভাবে সংকটে পড়ে তাহলে ওই ফ্যামিলির মেয়েরা পর্দার সাথে যদি ছাগল রাখতেও যান তবুও তাদের জন্য যাওয়া বৈধ আছে। বলেন ইসলাম কোন জায়গায় নারীকে বাধা দিল? দেয় না, ইসলাম নারীকে বাধা দেয় নাই। তুমি না তোমার জন্য লাঞ্ছনার পথ বেছে নিচ্ছ, ইসলাম তোমাকে বাধাও দেয় নাই, আবার তোমাকে অবাধে ছেড়ে দেয় নাই, মন মতো যা চাও তা করতে পারবা। ইসলামী বিধান অনুশাসনের অধীনে আসো, শান্তি তোমার পদচুম্বন করবে। ঠিক কিনা বলেন? এটাই নারীর নারীত্ব। বলেন ঠিক আছে। উনি কূপের ঢাকনাটা উঠাইলেন একা, যে ঢাকনা উঠাইতে কয়েকজনের শক্তি লাগে, উনি একা উঠাইছেন। বাস এরা তাদের ছাগলগুলোকে পানি পান করালেন, দ্রুত পানি পান করলো, ছাগলগুলো পেট ভরলো, আবার এগুলো নিয়ে তারা চলে গেলেন বাড়িতে। অন্য দিনের তুলনায় আজকে আগেই চলে গেছেন। মুসা আলাইহিস সালাম উনি এই ভালো কাজটা করার পরে একটা গাছের নিচে হেলান দিয়ে বসে থাকলেন আর আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমার উপর কোন অনুগ্রহ করবেন, এজন্য আমি আপনার মুখাপেক্ষী আছি। এই দুই মেয়ে আজকে তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার কারণে বাবা জিজ্ঞাসা করেন কি ব্যাপার, আজকে দেখি বড় তাড়াতাড়ি তোমরা চলে আসলে। ওনারা পুরো ঘটনা খুলে বললেন। শুআয়ব আলাইহিস সালাম কৃতজ্ঞতা আদায় করার জন্য বললেন, যাও ওই লোকটাকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে আসো। আরো জোরে, আরো জোরে। লজিংয়ের ব্যবস্থা ওই অরু কিদার ব্যবস্থা, কিদার ব্যবস্থা, লজিংয়ের ব্যবস্থা। দূরের মুসাফির এসেছেন মাদিয়ান, কাউকে চিনেন না, জানেন না, থাকবেন কোথায়, খাইবেন কোথায়, কিচ্ছুই তো উনার নাই। ওই আল্লাহ থাকারও ব্যবস্থা করছেন, খাওয়ারও ব্যবস্থা করছেন। নবী মুসা উনি তো গাছের নিচে বসা, এমত অবস্থায় শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের একজন নবী মুসাকে বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য বাবার পক্ষ থেকে, কার পক্ষ থেকে? মাতুন না আপনারা, আমরার দেশের মেয়েরা নিজেরার পক্ষ থেকে দাওয়াত দেয়।
কোন সম্ভ্রান্ত আর সভ্য ফ্যামিলির মেয়ে যে নাকি প্রাপ্তবয়স্কা, সে নিজের পক্ষ থেকে কোন পরপুরুষ যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ, কোন সভ্য ফ্যামিলির মেয়ে কোন পরপুরুষ যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ, তাকে নিজের পক্ষ থেকে দাওয়াত দিতে পারে না। এটা সভ্যতার ভিতরে পড়ে না, ভদ্রতার ভিতরে পড়ে না। শুআয়ব আলাইহিস সালাম উনি বললেন, যাও দাওয়াত নিয়ে আমার পক্ষ থেকে। এই দুইজনের একজন মুসা নবীর সামনে এসেছেন। আল্লাহ বলছেন এসেছেন যে কিভাবে এসেছেন, আল্লাহ বলছেন আলাস্তিহয়া, লজ্জা বনত হয়ে এসেছে। জুড়ে বলেন, লাজুকতার সাথে এসেছেন, লজ্জাশীল হয়ে এসেছেন, লজ্জায় চেহারা লাল হয়ে গেছে, মানে লজ্জার সাথে এসেছেন। কোন ধরনের মানে এখানে অভদ্রতা অসভ্যতার চাপ ছিল না, পুরা আপনার ফিজিক্যালি ভাবতেই ছিল লজ্জাশীলতায় ভরপুর। একজন নারীর সৌন্দর্য তার লজ্জাশীলতার মধ্যে। নবী মুসা গেলেন বাড়িতে রওনা, মেয়ে আগে আগে রাহবার, মুসা নবী পিছনে। এখন মেয়ে আগে নবী পিছে, তো যতই চেষ্টা করেন চোখ তো মাঝে মাঝে ফরতেই পারে, পাও তো কমপক্ষে ফরব চোখ। আল্লাহর বান্দা মুসা বলেন, ওগো এক কাজ করেন, আপনি পিছনে চলে আসেন, আমি সামনে যাই। বাড়িতে যাওয়ার পরে বাড়ি দেখায় দিয়ে এভাবেই হইল। বাড়িতে আসলেন, আসার পরে শুআয়ব আলাইহিস সালাম ওনার হালচাল জিজ্ঞাসা করলেন, খাবার দাবার হইল এবং বললেন ঠিক আছে, আপনি আজকের থেকে আমার বাড়িতে থাকবেন। সুবহানাল্লাহ, কালকে কইবেন নি। এখন এই দুই মেয়ের একজনে কইল, আব্বাজান, ইয়া আবাতিস্তাজিরুহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন। আব্বাজান এক কাজ করেন, এই লোকটাকে আমাদের করে কাজে রাখেন। সুবহানাল্লাহ। কেন এই লোকটার কাজ করার মতো যোগ্যতা আছে, আমানতদারিও আছে। শুধু যোগ্যতা থাকলেই হয় না, আমানতদারিও থাকা লাগে। এই দুনিয়াতে যারা দুর্নীতি করে, বাংলাদেশের প্রেক্ষাপটে যারা দুর্নীতি করে, যারা নির্বাচিত হয়ে দুর্নীতি করে, যারা আমলা হয়ে দুর্নীতি করে, যারা সচিব হয়ে দুর্নীতি করে, এদের শিক্ষার অভাব নাই, এদের অভাবটাই হইল আমানতদারি আর নৈতিকতার অভাব। এজন্যই দুর্নীতি করে। এরা তো অশিক্ষিত না, এরা তো শিক্ষিত, কিন্তু দুর্নীতি করে কেন? কোনটার অভাব? আমানতদারি নাই। দুনিয়াতে যে কোনো খাতে দুর্নীতি হয় কিনা থাকলে, আমানতদারি না থাকলে। এরা এই দুইজনের একজন বললেন, আব্বা জান, এরা এই লোকটারে আমাদের করে কাজে রাখতে পারেন কেন? এই লোকের মধ্যে যোগ্যতা তো আছে, সাথে সাথে কি আছে? আমানতদারি আছে। যোগ্যতা কেমনে বুঝলেন? ওই যে ঢাকনাটা উঠাইছেন, যোগ্যতা বুঝছেন। আর আমানতদারি কেমনে বুঝলেন? ওই মহিলার সামনে হাঁটছিলেন আর পা নজর আসছিল উনার চোখে, উনি উনাকে পিছনে নিয়ে এসেছেন। কি বুঝে গেল? আমানতদারিও আছে না নাই? শুআয়ব আলাইহিস সালাম মেয়ের প্রস্তাবকে উনি গ্রহণ করলেন। এখন কাজে তো রাখবেন, চাকরিতে তো রাখবেন, কিন্তু মেয়েও তো উপযুক্ত। একজন উপযুক্ত পর পুরুষকে চাকরিতে রাখবেন, দুর্ঘটনাও তো ঘটার সম্ভাবনা মাথুন না আপনারা আছে। ওই শুআয়ব আলাইহিস সালাম নিজের থেকে প্রস্তাব দিলেন, ও আল্লাহর ওলি, শুনেন, আমি আমার দুই মেয়ের যে কোনো একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই। বিয়ে হইলে সুবহানাল্লাহ কইনা, আলহামদুলিল্লাহ কইনা। তো আলহামদুলিল্লাহ কইলেন একবার, সবাই কইছেন না? জোরে জোরে যারা বিয়া শাদী হইছে না, আলহামদুলিল্লাহ বেশি বেশি কো, বিয়া শাদী তাড়াতাড়ি হইব। বুড়া মানুষের দেখি আবার আলহামদুলিল্লাহ কইছেন, বিয়ার বার হইতো। আল্লাহ আমার মায়ের খাওয়াইবা। একবারে সবাই বলি একবার আলহামদুলিল্লাহ। আমরার ছেলে মেয়ের বিয়াও যেন আল্লাহ তাড়াতাড়ি করাইয়া দেন। আরো জোরে, আরো জোরে। আর যারা বিয়া শাদী করছে না, আল্লাহ আর আরো যেন বিয়া শাদী তাড়াতাড়ি করে। আলহামদুলিল্লাহ নাই নইতো আল্লাহ করে দেখ, বলেন আমিন। এখন শুআয়ব আলাইহিস সালাম বলেন, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া হাতাইন আলা তাজুরানি সামানিয়া হিজাজ। 8 বছর কাজ করবেন আর আমি আমার যে কোনো এক মেয়েকে আপনার সাথে বিয়ে দেব। মুসা নবী রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ।
কয়েক বছর কাজ করতে করবাইনি করতে না গরজামাইয়া থাকতে পারবে 8 বছর, এটা গরজামাইনি, এটা ডাইরেক্ট চাকরি। মোহর তো দেওয়া লাগবে, মোহর কেমনে দিবেন? মোহর দেওয়ার তো টাকা নাই। ওই চাকরি করবেন আর চাকরির বেতন যা কাটা হবে এটা মোহরানা হিসাবে ধরা হবে। সুবহানাল্লাহ বলে রাজি নি? ওই রাজি হবে না চাকরি করতে। শুআয়ব আলাইহিস সালামের প্রস্তাবে মুসা নবী রাজি হয়ে গেলেন। আমার কথা ঘটনা না, আমি শুধু এই পয়েন্টটাতে একটু কথা বলতে চাই। যেই মেয়েকে বিয়ে করবেন এবং 8 বছর চাকরি করবেন, এরপরে শুআয়ব আলাইহিস সালাম বলছেন 10 বছর পুরা করলে কতই না ভালো। দেখুন জি, আরো 2 বছর, কত বছর? আর এটা কথার ফেস, 8 বছর তো করতেই হবে। আর যদি 10 পুরা করো তবে এটা তোমার পক্ষে, তোমার বিবেচনা। নবীরা কি বিবেচনায় রাখতা না? অবশ্যই রাখবা। আরো 2 বছর, কত বছর হয়েছে? 10 বছর। প্রশ্ন হইল, এই মেয়ের মধ্যে এমন কি দেখছেন 10 বছর কাজ করবেন আর এত মোহর দিয়ে বিয়ে করবেন? দেখছেনটা কি? আমরা তুই মনে করলাম আচ্ছা আর বহুত মেয়ে আছে, এই মেয়ের মধ্যে দেখছেন যেটা, এটার নাম হইল লাজুকতা। কি দেখছেন? লজ্জা দেখছেন। আর লজ্জাই সব কিছুর মূল। আল্লাহ রাসূল বলছেন মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা। দুনিয়াতে লজ্জা যে জিনিসের সাথে যুক্ত হয়ে যায় এটার ইজ্জত বেড়ে যায়। আর লজ্জা না থাকলে ইজ্জত কমে যায়। এজন্যই নবী বলছেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। লজ্জাটা দেখি উনি বিয়ে করছেন। নারীর নারীত্বের মৌলিক বিষয় কি? জোরে বলে লজ্জা। আর লজ্জা রক্ষার জন্য পর্দার বিকল্প। লজ্জা রক্ষার জন্য কি নাই? পর্দার বিকল্প নাই। যেই নারী পুরুষের সামনে বেপরদা চলাফেরা করে, এই নারীর শরীরের যে গঠন উপাদান, এই উপাদানের মধ্যে অম্ল জাতীয় উপাদানটা কমতে থাকে। পুরুষের ক্ষার জাতীয় পদার্থ তার অম্লকে চুম্বকের মতো আকর্ষণ করে, যার কারণে শেষ পর্যন্ত ওই নারীর অম্লের অভাবের কারণে তার মধ্যে আর লজ্জা পাওয়া যায় না, লাজুকতা পাওয়া যায় না। শেষ পর্যন্ত এই মহিলা পর পুরুষের সামনে ঘোরাফেরা করে, কোনো চিন্তা তার মাথায় থাকে না, সামান্য পরিমাণ অস্থিরতার মধ্যেও সে থাকে না, সামান্য পরিমাণ তার কোনো সমস্যা হয় না যে আমি পরপুরুষের সামনে ঘোরাফেরা করছি। আল্লাহর বান্দি এমন বেপরদা হয়ে যায়, কারণ কি? তার মধ্যে লজ্জা নাই। তাহলে লজ্জা রক্ষার জন্য কি দরকার? জোরে বলেন। প্রশ্ন হইল পর্দা করবে কি পরিমাণ? বলছেন যার লজ্জা যত পরিমাণ সে পর্দাও করবে তত। যার লজ্জা যতটুকু সে পর্দাও করবে ততটুকু। যার লজ্জা যত বেশি তার পর্দাও তত বেশি। যার লজ্জা যত কম তার পর্দাও তত কম। যার লজ্জা যত বেশি তার পর্দাও তত বেশি। যার লজ্জা যত কম পর্দাও তত কম। এই যে একটা গেল নারীর নারীত্ব, রইল স্ত্রীত্ব, রইল মাতৃত্ব। এই আলোচনায় আজকে আর যাব না। পর্দা করবে কিভাবে সেই আলোচনায় আজকে আর যাব না। আল্লাহ বাঁচাইলে কোনো একদিন পরবর্তীতে স্ত্রীত্ব মাতৃত্ব আলোচনা হবে। এরপরে পর্দা করবে কিভাবে, তার পর্দার সিস্টেমটা কি, প্রক্রিয়াটা কি। আল্লাহ কোরআনের মধ্যে ঘরে থাকার কথা বলছেন, নারী ঘরে থাকবে, এটা তার প্রথম পর্দা। দ্বিতীয় পর্দা বলেছেন ঘর থেকে যদি বের হতে হয় শরীয়ত নির্দেশিত, শরীয়ত সমর্থিত কোনো কারণে, তবে তুমি ঘর থেকে কিভাবে বের হবে, তখন তোমার বের হওয়াটা কেমন হবে, প্যাকিং হয়ে বের হতে হবে, তোমার শরীরটাকে আবৃত করে ঘর থেকে তুমি বের হবে, সৌন্দর্য প্রকাশ করে তুমি ঘর থেকে বের হবে না, সেই ব্যাপারটা আলোচনা হবে ইনশাআল্লাহ। পর্দা যদি করো না তবে তোমার জন্য কি কি ক্ষতি অপেক্ষা করছে সেই কথাও আলোচনা হবে। পর্দা করলে কি লাভ সেই বিষয়টাও আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনাদের এই রশিদপুরে তো বিভিন্ন ভাবে আসা হয়, কিন্তু আজকের আশাটা একটা ব্যতিক্রম। এখানে একটা মাদ্রাসার জন্য এসেছি, মাদ্রাসার মাহফিলে এসেছি, ঠিক না? কিসের মাহফিল?
মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার জন্য আমি কয়েক মিনিটের ভিতরে